ইখাইনের লিজ হোল্ডারের পুলিশ হেফাজত। আবু জাফরের 2রা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত। 5 মাস আগে লিজ নিয়েছিলেন জাফর, এমনটাই পুলিশ সূত্রে খবর। গতকাল জোড়াসাঁকোর বাড়ি থেকে পালানোর চেষ্টা, ইন্টালি মার্কেট এলাকা থেকে গ্রেফতার আবু জাফর। ফ্রেস্কুল স্ট্রিটের হোটেলে আগুনে ধরপাকড়, আটক জাপন হোটেলের ম্যানেজার ও কর্মী। শিখাইনের মালিকের আরেক হোটেল জাপন। শিখাইনের মালিক বীরেশ্বর মিত্রের হোটেল জাপন গাফিলতি নিয়মের অভিযোগে আটক। আমরা যে হোটেলে দাঁড়িয়ে রয়েছি তার নাম হোটেল জাপান। কেন দাঁড়িয়ে রয়েছি তার কারণ, যে হোটেলে গতকাল অগ্নিকাণ্ড ঘটে সেই হোটেলের মালিক বীরেশ্বর মিত্র তিনি পলাতক রয়েছেন। আমি যে হোটেলে রয়েছি হোটেল জাপান, সেটাও কিন্তু বীরেশ্বর মিত্রেরই একটি হোটেল, অর্থাৎ যেখানে ঘটনা ঘটে তার ঠিক সামনেই এই হোটেল। এই হোটেল থেকেই দুজনকে আটক করেছে নিউ মার্কেট থানার পুলিশ। কোন দুজনকে আটক করা হয়েছে? সঞ্জয় বিটুদা। বিট্টুদা কি ম্যানেজার? না সঞ্জয় ম্যানেজার। জি এটা কি বীরেশ্বর মিত্রেরই হোটেল? জি সঞ্জয় মিত্র। আপনি কতদিন ধরে কাজ করছেন? মোটামুটি 10 বছর। ওই আগের যে হোটেল, সেই হোটেলের যেখানে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে কোনো ম্যানেজার ছিলেন না? ওই ম্যানেজার ছিল যে মারা গেছে এসে। সন্দীপ পাসওয়ান। জি। আপনার নাম কি? বদল পাসওয়ান। আপনার কি কেউ হয় সন্দীপ পাসওয়ান? না, গ্রামের লোক আছে। যেহেতু একই মালিকের হোটেল, তাই দুজনকে নিয়ে যাওয়া হয়েছে। জি। কটা নাগাদ গ্রেফতার করেছে, আটক করেছে? ওই মোটামুটি 2টোর সময়। অর্থাৎ নিউ মার্কেট থানার পক্ষ থেকে দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে হোটেল জাপান থেকে। এখান থেকে একজনকে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে ঠিক বেলা 2টো নাগাদ। গতকালই তাকে নিয়ে যাওয়া হয়েছিল নিউ মার্কেট থানার পক্ষ থেকে। তার নাম সঞ্জয়, তিনি ম্যানেজার, এবং আরও একজন যার নাম বিট্টু, তিনি হোটেল কর্মী, তাকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই জানাচ্ছেন একজন হোটেলের কর্মী। ক্যামেরায় সুনীতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। তারাপীঠের হোটেলে প্রশাসনের নজর। অগ্নিকাণ্ডের পর ফায়ার অডিট টিমের অভিযান। তারাপীঠে পরপর হোটেলে খোঁজ খবর। অডিট করতে গিয়ে প্রকাশ্যে একাধিক অনিয়ম। অডিট কমিটির যে টিমটা ফরমেশন হয়েছে, ওরা আজ থেকে ভিজিট করতে শুরু করে দিয়েছে। মোটামুটি আমাদের যে প্ল্যানটা আছে, প্রত্যেকদিন আমরা প্রায় 50টা হোটেলের চেকিংটা করবো, আর প্রত্যেকটা প্যারামিটার আমরা চেক করছি। পুলিশ, তারপরে আমাদের বাদবাকি ফায়ার আর সিসিটিভি, আর বাদবাকি যে পুরোটা লাইসেন্সেস লাগে, আর মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে সেফটির জন্য, সেটা আমরা আগে এদেরকে বলে দিচ্ছি। আর তাদেরকে কৌশিকী অমাবস্যার আগে কিন্তু এটা কমপ্লায়েন্স করে দিতে হবে। আমাদের যে মাননীয় সিএম স্যার আর মাননীয় ডিএম স্যার যেটা বলেছিলেন কি আমাদেরকে ফুললি সেফ ইকোসিস্টেম করে দিতে হবে যারা শ্রদ্ধালু আসবে এখানে। তাহলে এই চেষ্টা যে আমাদের চলছে, এটা তার নিয়ে চলছে। না, আমরা তো অ্যাকচুয়ালি এটা 2023 সালে কিনেছি। আমরা তো রেডিমেড কিনেছি 2023 সালে। তার আগে এটা যারা করেছে, যে নামে আছে মানুষ, তারা ওই প্ল্যানটা করিয়েছিল। তো আমাদের জানা ছিল না। ফায়ারের অ্যাপ্লিকেশন 2 মাস আগে করেছিল। তার অ্যাপ্লিকেশন আছে, কাজে চলছে ফায়ারের। এনওসি, আমাদের পলিউশনের এনওসিও আছে। ডেভেলপ করতে হবে, এক্সিট গেট এগুলো আমাদের করতে হবে। এক্সিটের একটা সিঁড়িও করা হবে। স্যাররা প্ল্যান দিয়ে গেছে ফায়ারে। তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে 9 জনের। এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে বীরভূম জেলা প্রশাসন। এবার গঠন করা হয়েছে ফায়ার অডিট টিম। 5 সদস্যের এই ফায়ার অডিট টিম গঠন করা হয়েছে। নেতৃত্বে আছেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ও রামপুরহাট মহকুমা শাসক। আজ তারাপীঠের বিভিন্ন হোটেলে পরিদর্শন করছেন এই ফায়ার অডিট টিম। বিভিন্ন হোটেলের সঠিকভাবে প্ল্যান পাস আছে কিনা এবং বৈধ দমকলের অনুমতি আছে কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হোটেল মালিকদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, যদি কারো দমকলের অনুমতি না থাকে এবং অন্যান্য যে সমস্ত নথি দরকার সঠিকভাবে হোটেল পরিচালনা করার জন্য, সে সমস্তগুলো যদি না থাকে, তবে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে। তারাপীঠ থেকে অক্ষয় দিবস, নিউজ 18 বাংলা।